সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের সরেজমিন বার্তা দা ফ্রিজ লাইভ এবং রুট আপডেট চ্যানেলে লাইভে সংযুক্ত হচ্ছেন এবং যারা পরবর্তীতে সংযুক্ত হবেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, একটা শুভকামনা। আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা সদর থানার অফিসার্স ইনচার্জ জনাব মাসুদুর রহমান পিপিএম তার সামনে। এবং আপনারা জানেন সারা বাংলাদেশে মাদক বিরোধী একটা বিশেষ অভিযান কিন্তু চলছে এবং সেই অভিযানের পরিপ্রেক্ষিতে ধারাবাহিকতায় কিন্তু সাতক্ষীরা জেলা সদর থানা অফিসার ইনচার্জ এবং তার সঙ্গীয় ফোর্স একের পর এক কিন্তু মাদক ক্রেতা এবং বিক্রেতা উভয়ের উপরে অপারেশন চালিয়ে তারা বেশ ভালো একটা মাইল ফলক গণমাধ্যমে কিন্তু তারা দেখিয়েছে। তো সেই বিষয়টি নিয়ে আমরা সরাসরি কথা বলবো। আমরা জানতে চাইবো আমাদের জনাব মাসুদুর রহমান পিপিএম তার কাছে যে আসলে মাদক বিরোধী অভিযানটা কতদিন চলবে এবং এই অভিযানে আপনাদের মূল লক্ষ্য বিক্রেতা নাকি যারা সেবন করছে তারা, তাদেরকে কিভাবে আপনারা নির্মূল করার প্রচেষ্টা করছেন আইনগতভাবে, এবং তরুণদের উদ্দেশ্যে আপনার মূল্যবান বক্তব্য। ধন্যবাদ, আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন। আপনারা জেনে থাকবেন আমাদের খুলনা রেঞ্জের মান্যবর রেঞ্জ ডিআইজি মহোদয় আমাদের এই রেঞ্জে যোগদান করার পর থেকে তিনি আমাদেরকে মাদক নির্মূলের জন্য, মাদক নিয়ন্ত্রণের জন্য কঠোর নির্দেশনা প্রদান করেছেন। আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের সেই নির্দেশনার আলোকেই আমরা গত মাস থেকেই দিনে রাত্রে সবসময় মাদকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করে আসছি। এ পর্যন্ত জুলাই মাস থেকে এ পর্যন্ত আমরা আমাদের সাতক্ষীরা সদর থানায় ৩৯টি মাদকের মামলা রুজু হয়েছে এবং সেই ৩৯টি মাদকের মামলার এগেনস্টে ৪৬ জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী অ্যারেস্ট করতে আমরা সক্ষম হয়েছি। তাদের প্রত্যেককেই বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের এই অভিযান একটি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত এই মাদক উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণে না আসবে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত রাখব। আমাদের এই অভিযান ক্রমান্বয়ে আরও বেশি কঠোর থেকে কঠোরতম হবে। আমরা শুধু থানা পুলিশ বা শুধু আমাদের জেলা পুলিশ তারাই যে আমরা শুধু এই অভিযান অব্যাহত রাখছি বা করে যাচ্ছি শুধু তাই না, আমাদের এই অভিযানের সাথে আমাদের যারা সমাজের যারা সুধীজন আছেন, সচেতন মানুষ আছেন, ছাত্র সমাজ আছেন, শিক্ষক সমাজ আছেন, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই মাদক বিরোধী বিশেষ অভিযানে সামিল হয়ে আমাদেরকে মাদক উদ্ধারে, মাদক ব্যবসায়ীদেরকে, মাদক সেবীদেরকে গ্রেপ্তারে সহযোগিতা করা। আমি ইতোমধ্যে আমাদের সাতক্ষীরার বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি, উল্লেখযোগ্যভাবে সাড়া পাচ্ছি। আমাদের অভিযানের বেশ ভালো ফলাফলও আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন হারে তাদের কাছ থেকে কখনো কখনো ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে। এই মুহূর্তেও আমরা একজন মাদক ব্যবসায়ীকে গাঁজা সহ আমরা উদ্ধার করে থানায় এনেছি। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাদক আসলে সকলের জন্যই ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, একটি দেশের জন্য ক্ষতিকর। আমাদের উদীয়মান যে সমস্ত আমাদের ছাত্র সমাজ রয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর সাথে জড়িয়ে যাচ্ছে, যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই আমরা প্রত্যেককেই আহ্বান জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার। আপনারা সহযোগিতা করলে আমরা উল্লেখযোগ্য হারে এই সাতক্ষীরা জেলা থেকে মাদক আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি যাতে কেউই এর আশেপাশেও না থাকতে পারে। আপনারা আরও জেনে থাকবেন, কয়েকদিন আপনারা দেখেছেন আমরা দিনে রাত্রে সন্ধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আকস্মিকভাবে আমরা অভিযান পরিচালনা করছি এবং আমাদের সেই সমস্ত অভিযানে গ্রেপ্তার হচ্ছে, মাদক উদ্ধার হচ্ছে। সর্বোপরি সকলের কাছে উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই মিলে মাদক নির্মূল করি, মাদক নিয়ন্ত্রণ করি। ধন্যবাদ। আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এই অভিযান পরিচালনা করার ক্ষেত্রে? না, আমি আমার এই কাজ পরিচালনা করতে গিয়ে এ পর্যন্ত আমি কোনো প্রকার বাধার সম্মুখীন হই নাই। সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে।
তরুণদের উদ্দেশ্যে বা টিনেজারদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য সতর্কবার্তা আছে কিনা? তরুণদের উদ্দেশ্যে আমার বার্তা এই, আসলে তরুণরাই আমাদের ভবিষ্যৎ, তরুণরাই আমাদের এই জাতিকে নেতৃত্ব দেবে। এই জন্য তরুণদের প্রতি আহ্বান, তরুণরা যেন কেউ মাদকের সাথে জড়িয়ে না যায়, এবং আমাদের এই মাদক উদ্ধার অভিযানে, এই মাদকের বিরুদ্ধে বিশেষ বিশেষ যে অভিযান পরিচালনা করছি, সেই সমস্ত অভিযানে সামিল হওয়ার জন্য আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। অভিযান চলবে? হ্যাঁ, আমাদের এই অভিযান চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ। অভিযান ইনচার্জ জনাব মাসুদুর রহমান পিপিএম স্পষ্ট কিন্তু জানিয়ে দিলেন তার বক্তব্য। ধন্যবাদ। তো স্পষ্টভাবে জানিয়ে দিলেন সদর থানার অফিসার ইনচার্জ, মাদক বিরোধী অভিযান কিন্তু চলছে এবং এটা চলমান থাকবে। আর এই ক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকায় আছে সদর থানা অফিসার ইনচার্জ শুধু নন, সাতক্ষীরা জেলার 7টা উপজেলার 7টি থানার অফিসার ইনচার্জরা, আমাদের পাশাপাশি যে থানা দেভাটা সেখানেও কিন্তু চরম আকার অভিযান চলছে আমরা দেখছি। এবং তারা তাদের যে সামাজিক অবক্ষয়ের যে মূল জায়গা চোরাচালান এবং মাদক, এটা একটা বড় রকমের একটা হাইলাইট পয়েন্ট। সেই পয়েন্টটাতে বর্তমান সরকার কিন্তু একটা জিরো টলারেন্স ভূমিকা নেওয়ার জন্য কিন্তু তারা প্রশাসন এবং আপামর জনতা এবং আপনাদের সকলকে সাথে নিয়ে এই প্রোগ্রামটা তারা পরিচালনা করতে চাইছেন। তেমনই একটি বার্তা কিন্তু দিলেন আমাদের অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। আমাদের যুব সমাজ কি সেই পর্যায়ের, সেই সবুজে হলুদ ব্যাধিতে আক্রান্ত যারা, তারা কি সবুজে আবার ফিরে যেতে পারবে? সমাজটা কি আবার সুন্দর ভাবে আমরা গোছাতে পারবো? আমাদের পরিবার এবং আমাদের ভাই বোন সকলকে যারা বিপথে আছি তারা, সেই প্রশ্ন থাকলেও আশা করছি সকলের সহযোগিতায় মাদকের এই অভিযানের বিরুদ্ধে আমাদের সহাবস্থান থাকবে। আমরা অবশ্যই প্রশাসনকে সহযোগিতা করব 999 ফোন করার মাধ্যমে। আপনার বাড়ির আশেপাশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেইগুলোকে আপনারা প্রশ্রয় না দিয়ে সরাসরি পুলিশি হস্তক্ষেপে আপনারা সেগুলো সমস্যার সমাধান করতে পারেন। এতে করে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমাধায়ে, কবির এই বাক্যটি যেমন প্রতিষ্ঠিত হবে, ঠিক তেমন অপরাধীরাও ভয় পাবে। আপনাদের মাধ্যমে কেউ না কেউ কোনো না কোনোভাবে ইনফরমেশন লিক করে দিলে সে আইনগত পর্যায়ের বাধার সম্মুখীন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা, নতুন কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ হাফেজ।